আজ বানাচ্ছি চিংড়ি মাছ ভাপা, সাথে বাটা মাছ আর থাকছে আমের ডাল। চিংড়ি মাছ দেখো কেটে ধুয়ে নিয়েছি, এদিকে বাটা মাছও ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম বসিয়ে মাছে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মাছটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এদিকে আম ডাল বানানোর জন্য দেখো আম কেটে নিয়ে আম ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছের জন্য পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা আর টক দই নিয়ে এটা একটা মিক্সির জারে নিয়ে পেস্ট করে নিচ্ছি। বাটা মাছের জন্য আদা, জিরা, কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিলাম। এবার দেখো মাছ তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আদা, জিরা, কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে ঢেকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠলে এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে মাছটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। এবার পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা একটা টিফিন বাটির মধ্যে নিয়ে একে একে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। সর্ষের তেল, সামান্য একটু হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এবার কড়াইতে জল গরম বসিয়ে ওর মধ্যে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এভাবে বাটা মাছের ঝাল, চিংড়ি ভাপা আর আমের ডাল বেশ দারুণ লেগেছিলো। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।